চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার ডেডলাইন পেরিয়ে গেলেও এখনও দল ঘোষণা করতে পারেনি ভারত। মূলত চোটে পড়া বুমরাকে নিয়ে জটিলতা না কাটায় এখনও চূড়ান্ত স্কোয়াড দিতে পারেনি ভারতের টিম ম্যানেজমেন্ট। আর গুঞ্জন রয়েছে এ কারণে স্কোয়াড দিতে দেরি হচ্ছে ভারতের। ইতোমধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো প্রতিদিনই বুমরাকে নিয়ে দিচ্ছেন নানা খবর। সবশেষ ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে ইনজুরির কারণে বুমরাকে পরামর্শ দিয়েছেন চিকিৎসক বেড রেস্টে থাকার। সম্প্রতি এক ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রকে উদ্ধৃত করে জানায়, চিকিৎসকরা পুরোপুরি বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন বুমরাকে। তাকে বাড়িতে থাকার পরামর্শ দেয়া হয়েছে। বুমরার পিঠে এখনও ফোলা রয়েছে, বেশি হাঁটাচলা তাকে করতে বারণ করা হয়েছে। ফলে এনসিএতেও তার যাওয়া হয়নি। বছর দেড়েক আগে পিঠে অস্ত্রোপচার করিয়েছিলেন বুমরা, সেখানেই ফের ফুলে গিয়েছে। ফলে আদৌ তিনি কবে মাঠে ফিরবেন সেটি স্পষ্ট নয়। এমন সংবাদে হেসে রীতিমতো লুটোপুটি খাচ্ছেন ভারতের এই বোলিং সেন্সেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন তাকে নিয়ে ছড়ানো এসব খবর ভিত্তিহীন ও গুজব। একই সঙ্গে ইঙ্গিতপূর্ণ সেই পোস্টে বুমরা বুঝিয়ে দিয়েছেন তার চোট ততটাও গুরুতর নয় যতটা প্রচার করা হচ্ছে। ভারতীয় দলের অন্যতম সদস্য নিজের চোট নিয়ে নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়া এক্সে লিখেছেন, আমি জানি মিথ্যা সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে, খবরটা শুনে খুব হেসেছি, সূত্রটি ভরসাযোগ্য নয়। সঙ্গে কয়েকটি হাসির ইমোজি দিয়েছেন বুমরা। টিম ইন্ডিয়া পেসারের পোস্টের অর্থ পরিষ্কার, তাকে নিয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে সেগুলো সঠিক নয়, মিথ্যা খবরই ছড়াচ্ছে বেশি। সদ্য শেষ হওয়া বর্ডার গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে অর্থাৎ সিডনি টেস্টের দ্বিতীয় দিন আচমকাই মাঠ ছেড়ে বেরিয়ে যান বুমরা। তৃতীয় ইনিংসে আর তিনি বল করতে পারেননি। ভারতীয় দলের এই সহ অধিনায়কের পিঠে ব্যথা বা ব্যাক স্প্যাজম হয়েছে। চোট কতখানি গুরুতর তার উপর নির্ভর করছে আগামী দিনে তার মাঠে নামা। সাধারণত গ্রেড এ ক্যাটাগরির ব্যাকস্প্যাজম হলে কমপক্ষে 3 সপ্তাহ রিহেব করে মাঠে নামা যায়। অপরদিকে গ্রেড 2 চোট হলে অন্তত 6 সপ্তাহ, আর গ্রেড 3 হলে সেটি 3 মাস পর্যন্ত গড়ায়। বুমরার চোট কতটা গুরুতর সেটা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আপডেট দেয়নি বিসিসিআই, যে কারণে এখনও রয়ে গেছে ধোঁয়াশা। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।